তাহলে আমরা যা প্রমাণ করলাম সেটা আমি একটু রিভিউ করে আসি। সেটা হচ্ছে আমাদের একটা পাত্র ছিল, যে পাত্রের প্রত্যেকটা মাত্রা বা ধারের মান হচ্ছে L। তাহলে এই পাত্রের আয়তন V ইকুয়াল টু ছিল L কিউব। এই পাত্রের মধ্যে N সংখ্যক গ্যাসের অণু ছিল, N সংখ্যক গ্যাসের অণু ছিল, এবং প্রত্যেকটা অণুর ভর ছিল M। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যে প্রমাণটা করছি এই প্রমাণটা করার ক্ষেত্রে এই অণুগুলা ছিল এক পরমাণু বিশিষ্ট অণু, অর্থাৎ মনো অ্যাটমিক গ্যাস নিয়ে বা এক পরমাণু বিশিষ্ট অণু নিয়ে, অণুসমৃদ্ধ গ্যাস নিয়ে আমরা কাজ করেছি। তাহলে যে অণুগুলা নিয়ে কাজ করেছি সেই অণুগুলো হচ্ছে এক পরমাণু বিশিষ্ট অণু। এটা একটু মনে রাখতে হবে, কারণ এটা আমাদের সামনে কাজে লাগবে। তাহলে আমরা আদর্শ গ্যাস, এক পরমাণু বিশিষ্ট অণু সমৃদ্ধ আদর্শ গ্যাস, যে আদর্শ গ্যাসে N সংখ্যক পরমাণু আছে এবং তাকে V আয়তনের পাত্রে রাখা হয়েছে, সেই পাত্রের প্রত্যেকটা দেয়ালে কি পরিমাণ চাপ প্রয়োগ করে সেই চাপের মান আমরা বের করছি। এবং আমরা বলছি চাপের মান বের করার সূত্র হচ্ছে P ইকুয়াল টু F বাই A। আমরা যদি F বের করতে পারি, A বের করতে পারি, তাহলে P বের করতে পারবো। এবং আমরা দেখছি কিভাবে F আর A বের করতে হয়। F বের করার নিয়মটা কি ছিল? F বের করা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, যার ভরবেগের পরিবর্তনের হার তার উপরে প্রযুক্ত বল, এটা মনে রাখতে হবে। অর্থাৎ F হচ্ছে তার উপর প্রযুক্ত যার ভরবেগের পরিবর্তনের হার। আমরা সেই ভরবেগের পরিবর্তনের হারের ফর্মুলা থেকে প্রত্যেকটা অণুর উপরে দেয়াল কর্তৃক প্রযুক্ত বল F বের করছি এবং সবগুলা বল যোগ করে মোট বল F টোটাল বের করছি। সেই F টোটালকে A দ্বারা ভাগ করার ফলাফল হিসেবে আমরা চাপ P পাইছি এবং P এর মানটা আমরা বের করছি। তাহলে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, P ইকুয়াল টু 1/3 mc² বাই V।